আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব পেওনার অ্যাকাউন্টের ব্যাংক ইনফো কিভাবে আপনার বায়ার বা অন্য কারোর সাথে শেয়ার করবেন। তো ব্যাংক ইনফোর জন্য এখানে দেখেন যে যতগুলো কারেন্সি আছে প্রত্যেকটা কারেন্সির জন্য এক এক ধরনের ব্যাংক ইনফো আছে। ইউএসডির জন্য একটা ইনফো, ইউরোর জন্য একটা, জিপিপির জন্য, এইটির জন্য এবং এসজিটির জন্য আলাদা আলাদা ব্যাংকের ইনফো আছে। এই ব্যাংক ইনফো দিয়ে আমরা সাধারণত বায়ারকে দেই, বায়ার আমাদেরকে ডলার, ইউরো বা এই যে কারেন্সিগুলো আছে এগুলো পাঠাইতে পারে, অথবা বিভিন্ন ধরনের অ্যাড নেটওয়ার্ক বা যে কোনো প্রয়োজনে যে কোনো ডলার আনার ক্ষেত্রে আমরা এই ইনফোগুলো ইউজ করি। তো এখন হচ্ছে ইনফোগুলো আমরা কিভাবে পাবো এবং কিভাবে ব্যবহার করব এটা আমি দেখাচ্ছি। তা হচ্ছে ফার্স্টে আপনাদেরকে পেওনারে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনাদেরকে যে আমি যেখানে আছি এখানে আসতে হবে। এখানে আসার পরে আপনারা নিচে আপনার ট্রানজ্যাকশনগুলো দেখতে পাচ্ছেন এবং এবং উপরে হচ্ছে ইউএসডি, ইউরো এগুলো দেখতে পাচ্ছেন। তো আমি যদি ইউএসডি দেখতে চাই, ইউএসডিতে ক্লিক করব। করার পর বাম পাশে দেখেন এখানে কপি ডিটেলস, এখান থেকে নিয়ে নিব কপি করে। একটা ক্লিক করলে টিক মার্ক আসলো এবং এটা কপি হয়ে গেল। ভিউ ইনফোতে ক্লিক করলে ডিটেলসটা দেখতে পারবো। আমি দেখাচ্ছি না আমার অ্যাকাউন্টের নিরাপত্তার স্বার্থে, তো ব্যাকে যাই। ব্যাকে যেয়ে ইউরোটাও আমি দেখাই। ইউরোতে ক্লিক করি এবং নিচে আসি। আসার পর কপি ডিটেলস এটা কপি করি এবং ভিউ ইনফোটা আমি দেখাচ্ছি না, আমি কপি ডিটেলস এটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এটা কপি করে এখন হচ্ছে নোটপ্যাডে নিব। নোটপ্যাডে আমার আগে থেকে নেওয়া আছে। এখানে আমি আমার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার ওইটা আমি কিছুটা হাইড করছি, কারণ সব ইনফো ভিডিওতে দেওয়া ঠিক হবে না। তো আমি জুম করে দিলাম। দেখেন এখানে ব্যাংকিং নেম হচ্ছে এটা, মানে কোন ব্যাংকে পাঠাবে সেই ব্যাংক নেম এটা। তো তারপর হচ্ছে ব্যাংক অ্যাড্রেস পুরোটাই। এটা হচ্ছে কোন কান্ট্রি সেইটা। আর এটা হচ্ছে কান্ট্রির যে পোস্ট কোড বলি আমরা, সেই কোডটা। এটা টাউন আর এটা বাকিটা অ্যাড্রেস। আইবিএন নাম্বার বিগটা 8 সংখ্যার হয়। আর এখানে কার নামে আছে অ্যাকাউন্ট সেটা। এটা আমার মায়ের নাম, মায়ের অ্যাকাউন্ট। তো আমার আম্মুর অ্যাকাউন্ট এখানে, আম্মুর নাম এখানে শো করছে। তো এই হচ্ছে ডিটেলস। এবার আমরা কিভাবে দিব সেটা দেখে আসি। আমি আপনাদেরকে অ্যাপলভিনে যেভাবে ইনফো দিয়েছি এটা একটু দেখাই, এটা দেখলে আপনার বাকিগুলোও বুঝে যাবেন। অ্যাপলভিন সাধারণত ইউরোতে পেমেন্ট করে, তো আমি এখানে কিন্তু ইউরোর ইনফো নিয়েছি। আপনারা যারা ডলারে পেমেন্ট করে তারা ডলারের ইনফো নেবেন, নিয়ে দিলেই হবে। এবং এখানে লোকাল ব্যাংক পেমেন্ট মেথডটা সেট করেছি। এখানে অনেকগুলো মেথড আছে, আমি আপনারা যে কোনো একটা দিলেই হবে না, আপনাদেরকে লোকাল ব্যাংক দিতে হবে পেওয়ানের ক্ষেত্রে। তারপরে এখানে পেমেন্ট কারেন্সি ইউরো দিতে হবে, নাম লিখতে হবে, ব্যাংকের নাম লিখতে হবে। তারপরে দেখেন এখানে জিপ কোড সহ সিটি, তারপর সব কিছু এখানে চাচ্ছে। তো এখানে হচ্ছে সিটি এবং রোড নাম্বার সাথে জিপ কোড যেটা আছে সেটাও আমরা এখানে দিয়ে দিলাম। তারপর সুইপ কোড, এই যে 8 ডিজিট, এখানে ক্লিক করলে দেখবেন 8 ডিজিট। আমরা সুইপ কোড আর আইবিএন নাম্বারটা উল্টায় পাল্টায় ফেলি, তো সুইপ কোড সবসময় 8 ডিজিট হবে। না বুঝলে এখানে ক্লিক করবেন, দেখেন 8 থেকে 11 ডিজিটের ভিতর হতে পারে, 8 অথবা 11, বাট আইবিএন নাম্বারটা অনেক বড়, এটা অনেক বড় হয়, 11 থেকে অনেক বেশি হয়। এবং কোন কান্ট্রি, ওই কান্ট্রিটা এখানে লাস্টে লিখতে হবে, এটা জরুরি। তারপর যে ট্যাক্স ইনফো দিতে হয়। তো ট্যাক্স ইনফোর ক্ষেত্রে হচ্ছে একটু ঝামেলা আছে। এখানে আমাদেরকে নন ইউএস ট্যাক্স ইনফো জেনারেট করতে হবে, এই কান্ট্রি অথবা বাংলাদেশ এজন্য। আর যদি আপনি ইউএসডি দেন সেক্ষেত্রে যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক বা এশিয়ার ভিতরে কোনো নাগরিক হলেই আপনাকে এখানে নন ইউএস ট্যাক্স ইনফো জেনারেট করে দিতে হবে। তো ট্যাক্স ইনফোর বিষয়টা আশা করি আপনার ক্লিয়ার। যদি ট্যাক্স ইনফো কোনো বিষয় না বুঝেন আমাকে এখানে কমেন্টস করলে আমি বুঝিয়ে দিব, অথবা আমাকে টেলিগ্রামে নক করলেও আমি বুঝিয়ে দিব। তো আশা করি এই সকল বিষয় আপনারা বুঝতে পারছেন যে পেওনারের ইনফরমেশনগুলো কিভাবে নেবেন, ব্যাংক ইনফোগুলা।
এবং ব্যাংক ইনফোগুলো নেওয়ার পরেও এটা কিভাবে আপনারা সাবমিট করবেন সেটাও আমি দেখিয়ে দিলাম। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, না বুঝতে পারেন, কোনো কিছু জানার থাকে, আমাকে নক করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।